হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাবদা মাছের রেসিপি। এখানে মাছ কেটে ধুয়ে প্রসেস করে নিয়েছি। মাছ ম্যারিনেশন করার জন্য এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া ও সাথে অ্যাড করে দিব 1 চা চামচ লবণ। মাছের গায়ে হলুদ মরিচ ভালোভাবে মেখে নিব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিব। পাত্র কিছুটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছ। মাছের এক পাশ 1 মিনিটের মতন ভেজে অপর পাশ উল্টিয়ে দিব। অপর পাশও 1 মিনিটের জন্য ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। মাছ তোলার পর একই পাত্রে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। তেলে কিছু সময়ের জন্য পেঁয়াজ ভেজে ব্রাউন কালার করে নেব। তেলে কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। তেলে আদা বাটা ও জিরা বাটা কিছু সময়ের জন্য ভেজে নেব, এতে করে আদা বাটার যে কাঁচা স্মেল তা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর দিয়ে দিব সামান্য পানি, এতে করে মশলা পুড়ে যাবে না। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ। তেলের সাথে মশলা কিছু সময়ের জন্য ভেজে নিব। তেলের সাথে মশলা কিছু ভুনে নেওয়ার পর যখন তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। টমেটো কিছুক্ষণ রান্না করার পর যখন টমেটো সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। তরকারি গ্রেভির সাথে মাছ ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু হাই হিটে রেখে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। দিয়ে দিব মাঝখান দিয়ে ফারাক করা 4-5টি কাঁচামরিচ। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস হয়ে গেল মজাদার পাবদা মাছের ঝোল, যা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।